নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এসেছি এমন একটি নার্সারিতে যেখানে ফুল গাছ থেকে ফল গাছ এবং অ্যাডিনিয়াম থেকে বিভিন্ন রকমের সাকুলেন্ট সব কিছু পাবেন এই নার্সারিতে। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের এখানকার ফলের কি কি ভ্যারাইটি আছে, বিশেষ করে আমের বেশ কিছু নতুন ভ্যারাইটি আছে যেগুলি এই নার্সারিতেই পাবেন আপনারা। নার্সারিটি কোথায় অবস্থিত এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলে যাচ্ছি এই নার্সারি যিনি ওনার আছেন অর্ধেন্দুবাবুর কাছে, জেনে নেব এখানকার নতুন কি কি আমের ভ্যারাইটি এসছে। নমস্কার দাদা। মূলত এখানে যেগুলো আছে সেগুলো মূলত ট্রায়ালের জন্য আমার রাখা আছে। আমরা আগে পরীক্ষা করি যে কিভাবে ফলটা আসে, তারপরে আমরা পাবলিককে বলতে পারবো বা আপনাদের বন্ধুদের বলতে পারবো যে হ্যাঁ আমি এই গাছটা করেছি, এই ফলটা হয়েছে, তুমি এইটা নাও। একদমই আগে নিজে পরীক্ষিত, তারপর একদম পরীক্ষা করেই নেওয়া। আর বিসিকেবির সঙ্গে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। ওদের স্টুডেন্টরা আমাদের কাছে এসে একটু ট্রেনিং নেয়, আমার যতটুকু জ্ঞান আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই সূত্রে ওরাও আমাকে ট্রায়ালের জন্য বেশ কিছু ওদের জন্য নতুন নতুন যে রিসার্চ যে আমগুলো সেগুলো, যেমন বলে দিই অভয়া, সুদীপ্ত, সমৃদ্ধি, সুইট, যেগুলো এখনো মার্কেটে ঠিক মতো ছাড়া হয়নি, এর মধ্যেই আছে। আগামী দিনে যে আমগুলো একটা বাজার তৈরি করতে পারে সেই আমগুলো এখানে ট্রায়াল চলছে। সম্ভাবনাময় জাতগুলোকেই ওরা সিলেক্ট করে আমাদের ট্রায়ালের জন্য দেয়। এর মধ্যেই আছে। আর বিদেশি যা নতুন নতুন আসছে সেগুলো তো আছেই, যেমন সবচেয়ে মিষ্টি আম যেটা নাম টানট্রাও, আচ্ছা, তারপরে আপনার মিশরের মায়া, তারপরে আছে এই রিসেন্ট যে আম মেলা হয়ে গেল রুবি জেনারেলের কাছে, হ্যাঁ রুবি জেনারেল, যেটা প্রথম একটা হয়েছিল একটা, এই যে এটা একটু বড় নাম আছে, আমি একটু সংক্ষিপ্ত নাম বলছি, এটা হচ্ছে রোজা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা ওখানে প্রথম স্থান করেছিল। আর এটা একদম নতুন ভ্যারাইটি। আর এটা মোটামুটি তাহলেও নতুন, এটা হচ্ছে হয়নি, কালারটা একটু ভেতরে আছে বলে। এটা হচ্ছে 11 সাই আমরা কমনলি বলি, আবার চায়নাতে কেউ কেউ বলে সিসি ম্যাঙ্গো। এর প্রনাউন্সিয়েশন হচ্ছে XISHI। সিসির মিনিংটা হচ্ছে সুন্দরী রমণী বলা হচ্ছে। আচ্ছা, মানে সুন্দর একটা নাম। হ্যাঁ, মানে দেখতেও সুন্দর। আর একটা এর একটু 12 মাসি প্রবণতা আছে, মানে 12 মাসি হওয়ার প্রবণতাটা আছে আর কি। আর এই একটা ধরুন শ্রীলঙ্কার একটা কমন আম এবং খুব মার্কেটে এ হচ্ছে 12 মাসি আম, TJC। আচ্ছা, TJC। হ্যাঁ, এটা হচ্ছে নতুন আম। আর কি বলবো, এটা কি আছে? এটা তো 11 সাই, এইটা হচ্ছে হ্যাঁ এটা সুইট ট্র্যাট। আচ্ছা, এটা সুইট ট্র্যাট ম্যাঙ্গো। এটা প্রচন্ড কি মিষ্টি হয় নাকি? প্রচুর, কি জানি এটা মানে এখনো পর্যন্ত ট্রায়াল চলছে এটা। আর এখানে সব নতুন আমাদের সুরঙ্গনা, বাবুল, বিদিশা, তারপর সোনপুরি, এগুলো সব আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। মানে এগুলো কি ট্রায়ালের মধ্যে আছে? ট্রায়ালের মধ্যে সারেঙ্গা। আচ্ছা, হ্যাঁ, এগুলো সব নতুন নতুন যে ভ্যারাইটিসগুলো এর মধ্যেই আছে। আমরা এখানে অনেকটাই হচ্ছে কি আমের কালেকশন আছে এখানে। এই ধরো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি লালিমাটা যদিও পুরনো। আচ্ছা, এই যে এই দেখো সেন্টাউলোন, মানে খুব অ্যারোমেটিক একটা আম, মানে খুব ফ্লেভার আর কি। ফ্লেভার আছে। আর এই যে এইসব আছে এর মধ্যেই। এটা ধরো চন্দ্রা, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিজ। আচ্ছা, এটা কি পুরনো ভ্যারাইটি না নতুন ভ্যারাইটি? পুরনো নয়, খুব বেশি পুরনো না। হ্যাঁ, এগুলো এখনো মার্কেট হয়নি, মানে এইবার এখনো ট্রায়ালে চলছে বিসিকেবিতে। আর এটা তো এর আগে আমি অনেক বইতেই বলেছি, এটা হচ্ছে, এটা কি আছে? এটা হচ্ছে হংলং। আচ্ছা বন্ধুরা, আপনারা যে হংলং এর কথা শুনেছেন, এই সেই হংলং আম। এটা হংলং এখনো পর্যন্ত কিন্তু কোনো নার্সারি দেখাতে পারেনি হংলং আমের সাইজ বা কালার কেমন হয়। অসাধারণ কালার, আমরা ক্যামেরাতে কতটুকু ধরতে পারছি বুঝতে পারছি না, কিন্তু দারুণ কালার। এবং এটা একটা উচ্চ ফলনশীল আম, মানে আমার তো মানে খুব পছন্দের আম, দেখতে এত সুন্দর দেখতে, বেশ সুন্দর। এই যে নীলাচল কেশর, অর্কের যে কটা ভ্যারাইটি মোটামুটি প্রায় অ্যাভেলেবল আছে। এই একটা তোমাকে নতুন নাম দেখাই, এটাও একটা নতুন নাম হয়েছে। দেখো, এটা হচ্ছে এই যে দেখো, এটা পারাতের কালারটাও ভালো, দারুণ বিদেশি আম। এটা একটা ফরেন ভ্যারাইটি আছে এর মধ্যে। এগুলো সব নতুন, এগুলো সব
টবেই করা হয়েছে, ট্রায়ালের জন্যই আমরা করছি। এগুলো ট্রায়ালের পর তারপর মার্কেটে ছাড়া হবে। কালকে পরিবেশ দিবস গেল, হ্যাঁ। কিছু নয়, ফল যেমন তেমন হবে। আপনারা গাছ লাগান, ফল কম বেশি খারাপ ভালো হবে, যাই হোক একদম গাছ কিন্তু আপনাদের কোনোদিনই কোনোদিন নিরাশ করবে না। যেমন তেমন করে লাগান, কিছু না দিক, আপনার বাঁচার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা অক্সিজেনটাই দেবে, অনবরত দিয়ে যাবে। অতএব আপনারা চোখ বন্ধ করে গাছ লাগান। আমার থেকে নিতে হবে এরকম নয়, সবার থেকে যেখান থেকে পান নিয়ে, যেখান থেকে খুশি সেখান থেকে লাগান, কিন্তু গাছ লাগান। গরম আমাদের আর মানে সহ্য করা যাচ্ছে না। অতএব আমাদেরই এর বিকল্প খুঁজে নিতে হবে, সবুজায়ন করতে হবে, এনি হাউ করতে হবে। আচ্ছা, এখানে আর ফলের গাছ কি আছে? জামরুলের কি কি ভ্যারাইটি আছে? জামরুল তো প্রচুর আছে। এটা হচ্ছে গ্রিন, লং গ্রিন, যেটা থাইল্যান্ড লং গ্রিন। আচ্ছা, এর মধ্যে রেড আছে, রেড যেটা হচ্ছে মিসাইল বলা হয়, মিসাইল রেড মিসাইলও আছে। তারপরে বালি চাম্পা, হ্যাঁ ওটা তো আছেই, এগুলো আছে। হ্যাঁ। আর আমের তো ভিডিওটা শেষ করতে পারলাম না। ফলের মধ্যে আমের আরো কালেকশন আছে। হ্যাঁ, ফলের তো লঙ্ঘন তো প্রচুর ভ্যারাইটি আছে। ও লঙ্ঘনের ভ্যারাইটি আছে। বন্ধুরা, এখন যেটা দেখছেন এটা হচ্ছে রুবি লঙ্ঘন, এবং ফুল ভরে ফুল এসছে, ভরে ফুল এসছে। আচ্ছা, এটা ফলন হয়েছিল আগের বারে? হ্যাঁ হ্যাঁ, আগের বারে ফলন হয়েছিল, মানে দেখলে লাল হয়ে লাগে, অপূর্ব যখন ফল হয়। আমি খেয়েছি খুব কম, দেখেছি মন প্রাণ ভরে, একদম মানে অসাধারণ লাগে। মানে ছোট ছোট গোল গোল মানে বলের মতো হয়ে থাকে। একটা জিনিস দেখাই, একটু দাগ আছে, এটা 6টা ফল ছিল। সাইজ কি? এটা যে ব্রুনাই কিং। ব্রুনাই কিং মানে কিং তো কিং, কিং তো কিং, একদম ব্রুনাই কিং। এ মিনিমাম তো প্রায় 2 কিলোর উপরে ওয়েট। হ্যাঁ, একদম মানে প্রায় 10 ইঞ্চি আমের, মানে লম্বার প্রায় 10 ইঞ্চির মতো। হ্যাঁ, 10 ইঞ্চির মতো, এবং ওয়েট প্রায় একটা আম প্রায় 2 থেকে 2.5 কিলোর মতো ওজন হবে ব্রুনাই কিং। আচ্ছা, ওইদিকে দেখো চাকাপাত, একটু দেরি হয়ে গেছে। সব কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত দেখো, এরও রং অপূর্ব। আর যত বিদেশি আমগুলো আছে তার মধ্যে আমি বলবো অন্যতম প্রিয় আম, ভালো এবং খুব মানে মিষ্টির দিক থেকেও খুব ভালো, এবং ফ্লেভার আছে খুব সুন্দর। এই দেখো খুবই সুন্দর, এবং এটা ধরো 12 ইঞ্চি টবে আছে। হ্যাঁ, 12 ইঞ্চি টবে আছে, এতটাই ফলন। হ্যাঁ, আমার। আচ্ছা, আপনি গাছের পরিচর্যা হিসাবে কি করেন? আচ্ছা, আম তো ন্যাচারালি আমাদের দেশীয় ফল। আমাদের এখানে এটা এর নেটিভ ল্যান্ড বলা যেতে পারে। ওই একটা দেখো, ওই একটা আম দেখো, ওটা 8টি E2, একদম পুরো গোল নাম। একটু কাছ থেকে দেখাই বন্ধুদের, 8টি E2, অসাধারণ এবং পুরো গোল একদম আমটা। আমের কালারটা হালকা পিঙ্কিশ একটা কালার আছে, এবং খুবই সুন্দর, মানে এর সাইজটা খুব সুন্দর। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, মানে এই একটা ছোট্ট গাছ, এইটা একটু খেয়াল করো, এইটুকু গাছে এইরকম ফল। এবং এটা হচ্ছে নাকি? না, এটা হচ্ছে পার্সিমন ম্যাঙ্গো। পার্সিমন ম্যাঙ্গো, এটা কি নতুন ভ্যারাইটি? একদম নতুন নয়, মানে এবং দেখতে পুরো আপেলের মতো, আপেলের মতো, খুব ডুয়ার্ফ ভ্যারাইটি, পুরো আপেলের মতো। গাছটা আমি 2 বছর কালেকশন করেছি, তাও কিন্তু খুব বেশি বাড়েনি। একদম এটা পার্সিমন ম্যাঙ্গো। পার্সিমন। আচ্ছা, যেটা বলছিলাম, মানে আমের পরিচর্যা হিসাবে অনেকেই টবে ফল ফলাতে পারছে না, কিভাবে কি করে? অ্যাকচুয়ালি টবে বললাম, আমের নেটিভ ল্যান্ড হচ্ছে আমাদের বাংলা। এখানে কিন্তু সহজেই আম হয়, অতিরিক্ত যত্ন করা চলবে না। আচ্ছা, আপনি গোবর সার দিয়ে মাটি করুন, ওতে অল্প বোন মিল মেশান, আর হচ্ছে শিংকুচি মেশান অল্পর উপরে, যেগুলো অতিরিক্ত নয়। ধরুন একটা আমি যদি 12 ইঞ্চি টবে দিই, ওতে ম্যাক্সিমাম হলে 10 গ্রাম করে যাবে। 10 গ্রাম বোন মিল, 10 গ্রাম হর্ন মিল। এর সঙ্গে গোবর সার, আমি একটু গোবর সার একটু বেশিই ব্যবহার করি, কাছাকাছি আমি 50% গোবর সার ব্যবহার করি। যেহেতু আমার এখানে আমি তো সুন্দরবনের আমার মাটিটা একেবারে এঁটেল মাটি। আর যারা অন্যান্য জায়গায় যাদের একটু বেলে দোআঁশ মাটি, তারা একটু মানে গোবর সারটা কম ব্যবহার করলেও চলবে। আচ্ছা, এই করে গাছটা রেডি থাকে। মাঝে সাঝে অন্যান্য গাছে যেমন সর্ষের খোল পড়ে, এতেও মাঝে সাঝে পড়ে, এইরকম। আর গুটি আসার আগে আপনাকে খেয়াল করতে হবে যে তার আগে পরিচর্যা, তার আগের পরিচর্যাটা মেন গুরুত্বপূর্ণ, কিভাবে করতে হবে। এবং এটা হচ্ছে আমাদের মানুষের জীবনে যেমন, গাছের জীবনে যেমন। আমরা হচ্ছে মাকে যদি উপযুক্ত না করে সন্তান নিই, সে সন্তান কোনোদিন কিন্তু
মানে সুস্থ সন্তান জন্ম একদমই নেবে না। ঠিক কথা। অতএব মায়ের পরিচর্যাটা আগে করতে হবে আপনাকে। প্রথমেই ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড, বিশেষ করে যেগুলোতে হয় শোষক পোকা, আচ্ছা, সেটা যেন দূর করা হয়। তার জন্য কনফিডর আছে, শোষক পোকার জন্য কাকা ব্যবহার করতে পারেন। যারা ন্যাচারাল বা অর্গানিক ব্যবহার করতে চান কাকা ব্যবহার করুন, আর ফাঙ্গিসাইড ব্যবহার করুন। ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলেই হবে। আচ্ছা, মানে দিয়ে ম্যানকোজের প্রথমে গাছটাকে আপনি রেডি করুন, একদম একদম। তারপরে মুকুল আসুক, মুকুল এলে আপনি বড় যে ফাঙ্গিসাইডটা দেবেন, তারপরে গুটি ধরবে, গুটি ধরলে আপনি ফাঙ্গিসাইড তার সঙ্গে ইনসেকটিসাইড দেবেন, তাতে ফল সেট হবে। এইবার তার সঙ্গে মাঝে মাঝে যখনই ফলটা সেট হতে যাচ্ছে তখন একটু পিজিআর ব্যবহার করলেন। মানে ডিটেলসে যেতে গেলে অনেকটাই ব্যাপার, তাও মোটামুটি কমন ট্রিটমেন্ট হচ্ছে এইটা। আচ্ছা, এটা করলেই আর গাছটাকে যখন মুকুল আসবেন আপনি ধুয়ে দেবেন, ধুয়ে দিতে হবে। হ্যাঁ, আর একটু ফাঁকায় রাখতে হবে। আমরা যেমন নার্সারি করি ওই তার মধ্যে আম, ওর মধ্যে আম, এর মধ্যে কলা গাছ, এইসব করলে মানে সবকিছু মেনটেন করাটা একটু চাপ হয়ে যারা যায়। ছাদে করবে একটু ভালোবাসা থাকবে, দেখবেন সবচেয়ে বড় কথা ভালোবাসা দিয়ে যদি গাছ করা যায়, মানে গাছও ভালোবাসা বোঝে, একদম বোঝে। গাছ ভালোবাসাও বোঝে, ওকে কাটতে গেলেও সে বোঝে। আমি শুনেছিলাম যে গাছ কাটতে গেলে নাকি ফল দেয়। মানে ধরো কেউ ফল আসছে না, কেউ দু তিনবার ধরে কোপ নিয়ে গিয়ে তার সামনে এরকম দেখিয়েছে, মানে শেষ ফল দিয়ে। আমার কাছে প্রমাণিত নয়। মানে কি অ্যাকচুয়ালি তারাও আমাদের মতো অনুভূতিশীল। একদমই একদম। হ্যাঁ, আপনি তারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে আপনাকে রিটার্ন দেওয়ার জন্য। এমনিতে অক্সিজেন যা দিচ্ছে, তাছাড়াও এমনি ফল দিয়েও আপনার মনটাকে খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। একদমই। আচ্ছা, আরেকটা কথা বলি, মানে বিভিন্ন নার্সারিতে একটা জিনিস সমস্যায় মানে অনেক আমাদের দর্শক বন্ধুরা পড়ে, যেটা সবচেয়ে বেশি হয়, এটা মানে ফলের গাছের উপরে। মানে এক ফল গাছ বলে দেয়, কিন্তু অন্য ফল দেখা যায় যে সঙ্গে সঙ্গে তো ফল হচ্ছে না, ফলটা হয় 1 বছর বা 2 বছর পরে, দেখা যায় যে ভ্যারাইটি চেঞ্জ হয়ে যায়। মানে যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে হয় না, ফুলের ক্ষেত্রে বা অন্যান্য গাছের ক্ষেত্রে হয় না। সব ক্ষেত্রে আমি নার্সারি ম্যানদের দোষ দেবো না, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেন চেঞ্জ হয়। এটা খুব ভালো বুঝতে পারবেন যারা বুগেনভেলিয়া করে। এই দেখুন, এই বুগেনভেলিয়া জাকিরা না, এটা ফুল ফুটছে, হঠাৎ করে একটা ডাল বেরোবে, সেটা কিন্তু এই কালারটা না হয়ে, পিচ কালারের ধরনের না হয়ে একটু সাদা হয়ে গেল। এটা আমরা দেখেছি, এটা স্পট বলি আমরা। বুগেনভেলিয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয়। বুগেনভেলিয়া নয়, আমের ক্ষেত্রে, সব গাছের ক্ষেত্রেই হয়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে নার্সারি ম্যানদের দোষ নয়। আবার কি, এবার নার্সারি মানে তো হিউজ গাছ, এবারে উল্টো পাল্টা হয়ে যেতেই পারে। ওখান থেকে কিনছে, আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষ দেবো না, আমি ধরেই নেবো যে ভুল করে হয়। অতএব চেষ্টা করবেন যারা একটু ভালো করে গাছ আলাদা করে মার্ক করে রেখেছে, সেখান থেকে একটু কালেকশন করে নিলেই তবে আমি যেটুকু এই নার্সারি ভিজিট করে দেখেছি, মানে এখানে একদম পুরো পিওর জিনিসটা আপনারা পাবেন। ওই জন্য সে বলছি একদম অথেন্টিক জিনিসটা পাবেন। মাছ দেয়া, মানে বাংলাদেশের বর্ডার যেখানে অথেন্টিক পাওয়া যায়, নদিয়াতে চলে যাচ্ছি, কখন আবার কেরল চলে যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে গেলে আপনাকে অথেন্টিক জায়গা থেকে আসতে হবে। এইবার এর পিছনে আবার একটা কথা আছে, যখনই আপনি ওই অথেন্টিক জায়গা থেকে কালেকশন করবেন, যেমন জাকিরানাটা যদি আপনি মানে যে কোনো নার্সারিতে কেনেন হয়তো 50 টাকায় পেয়ে যান। আপনি যদি একটা বোগেনভেলিয়া স্পেশালিস্ট রিনাউন্ড নার্সারি, আমি নাম নিচ্ছি প্রাণবী নার্সারি, প্রাণবী নার্সারিতে গেলে ওরা যে এই যে আলাদা করে মেনটেন করেছে, তার জন্য আপনার ওইখানে 10 টাকা বেড়ে যাবে। হ্যাঁ, এইগুলো আছে। অথেন্টিক জায়গায় গেলে একটু দাম বাড়া হয়, কিন্তু আমরা সেই চেষ্টা করি দাম বাড়ুক, কিন্তু অথেন্টিক জিনিসটা যেন পাই, অথেন্টিক দিতে পারি, আর আমিও যেন অথেন্টিকটা পাই। কেন আমি নিজে শখের চাষি, আমি জানি যে 2 টাকা লাভ করতে গিয়ে কাউকে যদি ঠকিয়ে দিই, ওই লোকটার গাছ করার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। স্বাভাবিক, মানে আমি চাই না। ধরুন হচ্ছে কি, একটা গাছ সে অনেক আশা নিয়ে, একটা গাছ মিয়াজাকি আম গাছ, এটা অনেক আশা নিয়ে এলো, তারপর সে 2 বছর পালন করার পরে দেখা যায় যে সেটা মিয়াজাকি হচ্ছে না, সেটা রেড পালমার হচ্ছে বা হচ্ছে কি দেশি আম হচ্ছে, তখন তার মনটা ভেঙে যাবে। এই জায়গাটা আমাদের হয় না তাও নয়। হ্যাঁ, ইচ্ছাকৃত ভুল আর অনিচ্ছাকৃত ভুলের দুটো তফাৎ আছে, আমাদেরও হয়। হ্যাঁ, তবুও আমি বলবো মানুষকে যাতে না ঠকিয়ে যতটা ভালোভাবে দেওয়া যায়, কারণ আমরা সবাই চাই যে সবাই গাছ করুক, সবাই গাছ করুক। একদম আমার মন প্রাণ ঢেলে আমি চাইছি সবাই গাছ করুক, গাছপালা, কারণ এটা খুব প্রয়োজন আজকের দিনে। মানে গাছ না হলে আমরা, মানে বিশেষ করে আগামী প্রজন্ম, আমরা হয়তো কিছুদিন পরে চলে যাব, একদম পরবর্তী জেনারেশনের জন্য আমরা দেখছে তারাও হয়তো চলে যাবে কালের নিয়মে, কিন্তু তারপরের জেনারেশনগুলো কিন্তু চরম ভোগান্তিতে ভুগবে। একদম, কারণ দিনের পর দিন গাছ কাটা হচ্ছে গাছ লাগানোর থেকে। মিয়াজাকি
হুম। মেবি ল্যাংড়া, মেবি দেশি আম, যাই হোক যাই হোক গাছ যাই লাগান। হোক প্রচুর পরিমাণে গাছ লাগান আর ছাদের যত্নও রাখবেন, হুম, গাছের যত্নটা করুন। একদমই। তবে অথেন্টিক গাছ যদি আপনারা পেতে চান তাহলে আসতে হবে কিন্তু এই নার্সারিতে। এই নার্সারি মানে অন্যান্য নার্সারিও ভালো, আমরা খারাপ বলছি না, কিন্তু এই নার্সারির মানে অথেন্টিকেশনটাই মেন। আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি অথেন্টিক গাছ দেওয়ার অথেন্টিক জন্য। গাছটা দেওয়ার। এবং মানে আমরা ফল দেখি প্রায়, দেখে তারপরে ট্রায়ালে যেগুলো একদম সিলেক্টেড বা আমাদের কাছ থেকে কেউ সাজেশন, আমার তো অনেক গাছ আছে, আবার হুম। সাজেশন নিলে যে আমি সব গাছ দেবো এরকম কোনো কথা নেই। একদমই একদমই। হ্যাঁ, এর মধ্যেও আমি যেটাকে ভালো মনে করছেন। ক্যামেরা বলছি যেগুলো আমার খুব একটা পছন্দ হয় না। পালমার দেখতে খুবই সুন্দর, হুম হুম। খেতে আমার অত বেশি ভালো লাগে না, আচ্ছা। কিন্তু দেখার জন্য কেউ যদি নেবে বলে হুম। আমি বলবো 1 নম্বর না হলে 2 নম্বরে থাকবে। আর দেখার জন্য যদি কেউ ভালো আম চায় বলবো রেড আইভরি নিন। হুম। আপনি আমার টবের গাছে এক একটা গাছে 8-10টা করে আছে, সেগুলো দেখতে পারেন। হুম, আমরা দেখিয়ে দেবো এই হ্যাঁ, ভিডিওতে। 8-10টা করে রেড আইভরি হয়ে যায়, রেড আইভরি কিন্তু খেতে আমি খুব একটা বলবো ভালো না। অত ভালো একদম। কিছু নয়। বন্ধুরা, যে আমের কথা একটু আগে আমরা বলছিলাম সেই আমটি দেখুন। আচ্ছা, আপনি বলুন এটার নাম কি আছে? আচ্ছা, এটা হচ্ছে রেড আইভরি। রেড আইভরি। অনেকে আবার এটাকে চিলি ম্যাঙ্গো বলে, কেন এর কিছু কিছু ফল হয় লঙ্কার মতো লঙ্কার সাইজ মতো, হয়ে যায়, হ্যাঁ। লোকে বলে রেড আইভরি। হুম হুম। আবার চিয়াং মাই, চ্যাং। একই জিনিস, একই লোকে জাত। বিভিন্ন নাম করে বিভিন্নভাবে বিক্রি করে, ব্যবসায়ী টেকনিক বলতে পারেন, আবার আমি বলবো যে ওটা মানে উচিত নয় আর কি, কিন্তু রেড একদম। আইভরিটা কমন নাম। একদম। আচ্ছা, এটা রেড আইভরি, এবং ফলন প্রচুর। ছাদে প্রচুর। যদি কেউ করে যদি বলে যে আমি দেখবো, হুম। এর মতো আর এত ভালো এর গাছ মতো হয় না। ফলন আর হয় না। আর এর ফ্রুট সেটিংও খুবই সুন্দর, প্রচুর ফলন। আপনি বুঝতে পারছেন 12 ইঞ্চি, বন্ধুরা দেখাই, 12 এই ইঞ্চি মাত্র টবে 12 ইঞ্চি টব। সেই এই যে। টবের গাছে কতগুলো ফল দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এবং মানে ছোট এগুলো না, যথেষ্ট সাইজ। হ্যাঁ, এগুলো পরিণত। এর আগে যখন পরিণত। হয়েছিল অ্যাকচুয়ালি আমার তো এই তো জঙ্গলের মধ্যে আছে, তোমরা হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছো। জঙ্গলের মধ্যে যদি না থাকে, কারো যদি ছাদে থাকে, আমি শিওর এরম গাছে অন্তত 25টা আম হবে। মিনিমাম 25টা হ্যাঁ, হবে। আর ছাদের কথা বলো, ছাদের কথা আমি একটা কথা বলি তোমাদের, আমরা খাচ্ছি বিদেশি আম, চাষ করছি বিদেশি আম। হুম আমাদের ভুলে গেলে চলবে না যে বিদেশি টেস্ট কেমন, বিদেশিরা কেমন খেতে ভালোবাসে। হুম হুম হুম। আমরা হিমসাগরের ভক্ত, প্রচন্ড আর ওরা কিন্তু অত্যধিক হিমসাগরের মিষ্টি। ভক্ত নয়, ওরা হচ্ছে কম মিষ্টি কম খাওয়ার লোক। মিষ্টি পছন্দ করে। যেগুলো বেশি মিষ্টি করে হয় সেগুলো ওরা রিজেক্ট করে দেয়। একদমই। যেগুলো কম মিষ্টি বাজারে সবাই খাবে সেইগুলোকে ওরা সিলেক্ট করে মার্কেটে খাবে। হুম হুম। অতএব রেড আইভরিও সেই লেভেলের মিষ্টি আছে, মিষ্টি নেই নয়, স্বাদও ভালো, কিন্তু কিন্তু হালকা আপনি মিষ্টি। যদি এর সঙ্গে হিমসাগরের তুলনা করেন, এ কিন্তু তার ধারে পাশে ধারে যাবে কাছে না। যাবে না। এটা রেড আইভরির টেস্ট, একদম। এবং খেতে ভালো, ফলন ভালো। একটা আম কাটলে মানে 4 জনের ফ্যামিলিতে অ্যাটাচ হয়ে যায়। হুম হুম। এবং হ্যাঁ, যথেষ্ট বড় যথেষ্ট সাইজের আম, ভালো। প্রায় 1 কেজি 1.5 কেজির কাছাকাছি। হ্যাঁ, একটা আম প্রায় 1.5 কেজির কাছাকাছি, যথেষ্ট বড় সাইজের আম এবং উচ্চ ফলনশীল। উচ্চ ফলন, উচ্চ ফলনশীল মানে একদম কেউ একদম যদি আম গাছ করে স্যাটিসফ্যাকশন হতে চায় তাহলে একটা রেড আইভরি লাগাতে পারে। লাগাতেই পারে। হ্যাঁ। একদম একদম। এই গাছের বয়স কত হয়েছে? এটা 3 বছরের গাছ। 3 বছরের গাছে এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 8-10টা 10-12টার মতো আম আছে, হ্যাঁ। এবং যদি ঠিকঠাক পরিচর্যা করা যায় প্রায় 25-30টা আম অ্যাটিচ হবে, আপনি যদি একদমই একটু করা যেতে ফাঁকায় পারে। রেখে করেন হুম হুম। অবশ্যই হবে, অবশ্যই। আর এটাও খুব কম যত্নেই হয়। হ্যাঁ। আচ্ছা, এ, এই যে আম গাছগুলো দেখলাম, এটা কোন নার্সারিতে আছে? আপনার নার্সারির নামটা কি? নার্সারির নাম এটা চয়নিকা নার্সারি। চয়নিকা হচ্ছে কাকদ্বীপে, দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ। হুম আপনারা যদি কেউ এখানে আসতে চান, আসতে হবে আপনাকে গঙ্গাধরপুর রোড হয়ে। হুম। যদি শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদার থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে গঙ্গাধরপুর রোডে কদমতলা, হুম। এখানে চয়নিকা নার্সারি। কেউ বাসে এলে ধর্মতলা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে টোটোতে করে কদমতলা। চয়নিকা নার্সারি এমনি গুগলেও দেওয়া আছে, আপনারা গুগল ম্যাপ সার্চ দেখে করলেই আসতে আপনারা পারবেন। পেয়ে আমাদের যাবেন। ডেসক্রিপশানে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেব। আর আর যারা ফোন করতে চান, ফোন আমি করতে চান বলবো ফোন নাম্বারটা বলুন। সন্ধ্যের পরে ফোন করবেন। ফোন নম্বরটা 94743984। আর একটা মাথায় রাখবেন, সব গাছ এখানে বিক্রি হয় না। এখানে কিছু শখের গাছ আছে, সে শখের বাদ দিয়ে
অবশ্যই বিক্রি হবে। মানে বলেই দিই, মানে ইনি কিন্তু প্রচণ্ড শখের জন্য করেছেন এবং আস্তে আস্তে সেটা আস্তে বড় আকার ধারণ করেছে এবং সেখান থেকে আমরা কিছু সেখান বিক্রি থেকে করি। কিছু কিছু বিক্রি করা হয়। তবে এখান থেকে যে গাছটি আপনারা পাবেন সেটা কিন্তু একদম জেনুইন ভ্যারাইটি, একদম একদম। মানে সেটাতে কোনো ডাউট নেই। আজকের ফলের উপরে এই নার্সারি ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই সবাইয়ের মাঝখানে ছড়িয়ে দেবেন বন্ধু বান্ধবের মাধ্যমে, আর লাইক করবেন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।